الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين فبشرونه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের ৩৭তম সূরা সূরা আস-সাফফাত ১০১ এবং ৩ এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে কুরবানির ইতিহাস ও গুরুত্ব ও শিক্ষা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন, মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে কুরবানি। সেই গুরুত্বপূর্ণ বিধান বিশেষ একটি ইবাদত, যেই ইবাদত হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে তা চলে আসছে। তবে সব নবীর শরীয়তের পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তের যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল। এজন্য কুরবানিকে সুন্নাতে ইব্রাহিমিও বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা খোদ কোরআন মাজিদে উল্লেখিত হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক অবিশ্বাস্য স্মরণীয় ঘটনা। বহুদিন ধরে ইব্রাহিম আলাইহিস সালাম এর কোনো সন্তান হচ্ছিল না। ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায়। জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান প্রার্থনা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে আমরা যাতে জানতে পারি সেই জন্য পবিত্র কালামে পাকে তুলে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে চাইতেন নেক সন্তান কিভাবে? রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি বলতেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে নেক সন্তান দান করুন। যত দিন যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা তত তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে ততই দোয়া করত। অবশেষে আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন। এই সন্তানের নাম রাখা হয় ইসমাইল। একজন অশীতিপূর্ণ বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখল। 80 বছর বয়সে সন্তানের মুখ দেখল, কত আনন্দিত হবে সহজে অনুময় করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিতই হননি, আল্লাহর শুকরে তার হৃদয় ভরে দেয়। তিনি শুকর আদায় করেন এবং তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রব্বি লাশামিউল দুআ। এই দোয়া করতেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। আল্লাহ পাক এই কথাও সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 39 নম্বর আয়াতে কারিমায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন। এক সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে যেন মক্কায় নির্জন প্রান্তরে রেখে যান। মক্কায় তখন জনবসতি জীবন পূর্ণ কিছুই ছিল না।
তারপরও আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় শাম থেকে রেখে যান। ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলেন। তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল। সবাই বলি সুবহানাল্লাহ। তখন তিনি ছোটাছুটি করার বয়সে উপনীত হন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকরো সন্তানকে জবহ করছে। একমাত্র কলিজার সন্তানকে তিনি জবহ করছেন, স্বপ্ন দেখতেছেন। এটা যদি স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওহির মতো হয়ে থাকে। তাই এই স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার আদেশ। ইসমাইল আলাইহিস সালামকে যদিও ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের স্বপ্ন দোয়ার ফল ছিল ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি খুশি মনে আদেশ পালন করতে রাজি হয়ে যায়, কেননা সন্তান আল্লাহরে দেওয়া দান। এখন তিনি তাকে জবেহ করার আদেশ করতেছেন। তার দেওয়া সম্পদ তার জন্য কুরবান করতে দ্বিধা কিসের? বান্দার জন্য এটা বরং সৌভাগ্যর বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যর স্বাক্ষর তিনি রেখেছিলেন। এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তিনি অনেক বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আগুনের অগ্নিলীলা কুণ্ডতে নিক্ষিপ্ত হয়েছিলেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও জলদি করে চলে যাও, আমার ইব্রাহিমের একটি পশম যেন না পড়ে যায়। জিব্রাইল আসমান থেকে 6000 পাখা নিয়ে অবতরণ করেন 3টি জায়গায়। কত জায়গায় আবার আসছে 4টি জায়গায়। তার একটি হচ্ছে এই আগুনের অগ্নিকুণ্ডতে ইব্রাহিম আলাইহিস সালামকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য। আরেকটি সময় তিনি এসেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই মিলে কুয়াতে নিক্ষেপ করছিলেন। এমন সময় আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও চলে যাও, আবার ইউসুফের যেন একটি ক্ষতি না হয়। এরপরে আরেক বর্ণনায় এসেছে বিশ্বনবী উহুদের প্রান্তরে যেই সময় দাঁতগুলো কাফেরদের আঘাতে ভেঙে গেছিল, সেই সময় জিব্রাইল এসেছিলেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটি হলো আগুনের অগ্নিনীলায় যে সময় পড়েছিল, আর একটি সময় যেটা ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার সময়। এই সময়ও জিব্রাইল আমিন এসেছিলেন আসমান থেকে। এসে সামনে আলোচনা আছে আমি করব। এই 4টি মুহূর্তে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিব্রাইল আমিনকে। প্রিয় বন্ধুগণ আমার, এই পরীক্ষাগুলোর সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দীর্ঘদিনের স্বপ্ন দোয়া ফল
কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে। তিনি খুশি মনে এই আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন, কেননা সন্তান আল্লাহরই দান করেছেন। এখন তিনি তাকে জবেহ করার আদেশ করেছেন। তার দেওয়া সম্পদ তার জন্য কুরবান করতে দ্বিধা কিসের? বান্দার জন্য এটা বরং সৌভাগ্যের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যের সাক্ষ্য রেখেছিলেন। এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, নিজের দিক থেকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং রাজি হয়ে গিয়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করলেন এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তিনি বললেন যে যেহেতু দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল, তাই অপরজনের মতামত জানা দরকার। এতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন, অথবা তার কোনো দ্বিধা থাকলে তিনি তা জানাতে পারবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজ স্বপ্নের কথা সন্তান ইসমাইলকে জানিয়ে দিলেন। এবার ইসমাইলকে জানিয়ে দিলেন, বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী, তিনি বলতেছেন, হে আমার বৎস। ইব্রাহিম তার ছেলেকে বলতেছে, ইসমাইলকে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি ইব্রাহিম জবেহ করছি। এখন তাই তুমি চিন্তা করে দেখো তোমার মতামত কি। কিন্তু তিনি তো ছিলেন খলিলুল্লাহর পুত্র এবং তিনি নবী। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়া আবাত ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি পিতাকে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ আল্লাহ পাক করেছেন তা আপনি পালন করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাইলেন তো অবশ্যই হে আমার পিতা আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন পিতা আর কেমন ছেলে, যে পিতা আদেশ করলেন, ছেলে তা কোনো প্রশ্ন ছাড়াই তা মেনে নিল এবং তা আদেশ করলেন, পালন করার আদেশ করলেন। প্রিয় বন্ধুগণ আমার, এটা ইসমাইল আলাইহিস সালামের গভীর জ্ঞান ও বিনয়ের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একথা বলেননি যে আল্লাহ তোমাকে জবেহ করার আদেশ করেছেন। তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন নয়, মূলত আল্লাহর একটি আদেশ। দ্বিতীয়ত তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেও ইঙ্গিত করেছেন যে ধৈর্য একা আমারই কর্তৃত্ব নয়, বরং দুনিয়াতে আরো বহু ধৈর্যশীল আছেন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। এভাবে তিনি অহংকার না করে
তিনি আল্লাহর দিকে মাথা নইয়ে দিয়ে তিনি তা পালন করার আদেশ পিতাকে করলেন। যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন, প্রিয় বন্ধুগণ আমার, তখন এলো আসল পর্ব। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শোয়ালেন। শোয়ে দিয়ে জবেহের ক্ষেত্রে যদিও সাধারণ নিয়ম হলো চিৎ করে শোয়ানো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানোর উদ্দেশ্য সম্ভবত এই ছিল যে আল্লাহ তাআলার আদেশ পালন প্রসঙ্গে তারা দুইজন নিজেদের পক্ষ থেকে তো এটাই ধরে নিয়েছিলেন যে পিতা পুত্রকে কার্যত জবেহ করবেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কাঁধ করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই থেকে অনুময় এই আদেশ পালনের জন্য তারা কতই আন্তরিক ছিলেন। আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের এখতিয়ারাধীন সব কিছু করে ফেলেছিলেন, তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল অন্তত। আল্লাহ তাআলা তার কুদরতের এক কারিশমা দেখালেন। তিনি নিজ কুদরতে সেখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবেহ করলেন, অর্থাৎ দুম্বা জবেহ হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালাম জীবিত নিরাপদ থাকলেন। প্রিয় বন্ধুগণ আমার, জীবিত নিরাপদ থাকলেন। এইগুলো আল্লাহ পাক বলতেছেন সূরা সাফফাতের ভিতরে, অতঃপর যখন তারা উভয় আদেশ মান্য করলো এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে রেখেছ। আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল মহা পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির পশুর বিনিময়ে তাকে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের এই দুম্বা কুরবানি হলো ইসলামী শরীয়তের নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল পদ্ধতি। মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কুরবানি করা। এটা কুরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর আয়াত সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। আল্লাহ বলতেছেন, সুতরাং আপনার প্রতিপালকের উদ্দেশ্য সালাত বা নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কুরবানির আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন সম্পর্কে জানতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় নবীজি তাকে ডেকে বললেন, আমাকে ইয়াউমুল আযহার আদেশ করা হয়েছে। এই দিবসকে আল্লাহ এই উম্মতের জন্য ঈদ হিসেবে বানিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই হাদিস থেকে জানা গেল আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির দিন কুরবানি করার জন্য বিশেষভাবে আদেশ করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এখানে শেষ নয়, এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় অবস্থান করছিলাম। তখন তাকে বলতে শুনেছি, হে
সকল প্রত্যেক ঘরোয়ার উপর প্রতি বছর কুরবানি আবশ্যক হয়ে যায়। অর্থাৎ তোমরা প্রতিটি পরিবারে কুরবানি করে নাও। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে প্রতি বছর কুরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর হাবিব মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর নবী মদিনায় কুরবানি করতেন। সুবহানাল্লাহ, 10টি বছর আল্লাহর নবী তিনি মদিনায় কুরবানি করেছেন। এই সাহাবী তিনি বর্ণনা করলেন। প্রিয় বন্ধুগণ আমার, এই হাদিসগুলো থেকে বোঝা গেল যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। সামর্থ্যবানদের জন্য কুরবানি করা অত্যন্ত জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। কুরবানির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে কয়েকটি শিক্ষণীয় বিষয়ের মধ্যে 1 নম্বর হলো কুরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে পরিপূর্ণ নিখুঁত করা। কুরবানি আমাদের এই শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র হকদার হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আর কোনো কিছুই ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং পৃথিবীর মানুষ ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারো জন্য কিছু ইবাদত করব না। কোথাও উপাসধ্বনি কোন কাজ গায়রুল্লাহর জন্য হলেও আমি তাতে শরীক হব না। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি বলে দিন, হে আমার বন্ধু, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যা বিশুদ্ধ দিন, ইব্রাহিমের মিল্লাত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু ওই একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীমের সূরা আনাম 161তম আয়াতে কারিমায় আল্লাহ পাক এই কথাগুলো জানিয়ে দিলেন। শেষ করে দেওয়ার সময় শেষের দিকে এই আয়াতগুলো থেকে নবীজিকে নিখুঁত পরিপূর্ণ তাওহীদের ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবেহ করার সময় তাওহীদের এই ঘোষণা উচ্চারণ করতেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বললাম আমাকে সহ আমাদের সবাইকে যেন পালন করার তৌফিক দান করে এবং বিশেষ করে এই তাওহীদের উপরে টিকে থাকতে হবে। আজকে দেখা যায় গোটা বিশ্বের মুসলমানদের উপরে কিরকম নির্যাতন নিপীড়ন চলে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বাংলাদেশের নামক একটি রাষ্ট্রে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভারতের দিকে লক্ষ্য করলে দেখা যায় উগ্রত্ববাদী হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এখনো যারা আমরা ভারতকে বন্ধু মনে করে থাকি, আমার রাজনৈতিক দলের ভাইয়েরা দেখা যায় অনেকে ভারতকে এত বন্ধু মনে করে যে ভারত হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু মনেই করে না, মনে করে এরা আমাদের বন্ধু। তারা যদি আমাদেরকে চাউল না দেয় আমরা না খেয়ে মারা যাব। এইরকম ভাবে আমরা যারা মোদি দাদাকে যারা আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আমরা এখনো শিক্ষা নিতে পারি নাই যে ভারত আসলে মুসলমানদের প্রকাশ্য শত্রু। আজকে মুসলিম জাতির কি একটি পরিণতি, কি একটি অবস্থা গোটা বিশ্বে যায়, দেখা যায় মুসলমানদেরকে দেখার কেউ নেই। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের তাকওয়া
মজবুত করতে হবে, ইমানকে দৃঢ় করতে হবে। কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুরবানির গোশত, পশম, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র আমাদের মনের তাকওয়া, মনে কি চাই এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। আমরা অন্তরে কি বলে, তাই আসুন যাদের সামর্থ্য রয়েছে আমরা তারা অবশ্যই কুরবানি করব, এবং কুরবানি করেই শেষ নয়, সালাত নামাজকে আমরা পড়ব, নামাজ পড়ব, কুরবানি করব, আল্লাহর দেওয়া বিধান যাকাত দিব, এবং পর্দা যাদের সামর্থ্য রয়েছে হজ করব। এইগুলো বিধানগুলো পালন করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা যাতুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন যালালাতুন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইদিল ইসলাম ওয়াল মুসলিমিনা আল্লাহুম্মা আহলিকা ওয়াল কাফারা ওয়াল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।